আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ছোটবেলার এই ছড়া কবিতাটি ঠিক যেন বাস্তবে পরিণত হলো কক্সবাজার শহরের এই প্রধান সড়কের বর্তমান দৃশ্য দেখে। এমনটাই অবস্থা যে মানুষের কাপড় উপরে উঠিয়ে তারা হাঁটাচলা করছে, আর গাড়িগুলো যেন নদীর মাঝখান দিয়ে চলছে, ঠিক সেই ছোটবেলার দৃশ্যের মতো। আমরা যতটুকু জানি, কক্সবাজার শহরে যখন উন্নয়ন কাজ চলছিল তখন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ তারা নানা ধরনের কৌশলগত কারণে এই সড়কটি অনেক উঁচু করে নির্মাণ করে। ফলে মানুষের যে আজকের বর্ষায় যে দুর্ভোগ, সেটি কিন্তু তারা কখনো চিন্তা করেনি। অনেক দোকানপাট, মার্কেট এখন পানিতে তলিয়ে গেছে। রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অনেকটা নদীর মতো। এই দৃশ্য আসলে সেই ছোটবেলার অনেকের দৃশ্যকে মনে করিয়ে দিচ্ছে। গ্রামের যে নদীগুলো আছে, অনেকটা নদীর চেহারা ভেসে উঠেছে কক্সবাজারের মতো একটি পর্যটন রাজধানীর প্রধান সড়কে। এমন অবস্থায় সকাল থেকে যারা অফিসগামী মানুষ ছিল এবং স্কুল প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষার্থীরা যাতায়াত করছিল, তারা সকলেই হাঁটু পানিতে করেই এই সড়ক পার হয়েছে। আর বেশিরভাগ দোকান এখন পানিতে তলিয়ে যাওয়া অবস্থা। ঠিক একইভাবে কক্সবাজার জেলা জুড়ে বিভিন্ন নিম্নাঞ্চল এখন প্লাবিত। কারণ হচ্ছে এই ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমেছে, পাশাপাশি ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সব মিলিয়ে মানুষের দুর্ভোগ যেন একটি সীমাহীন অবস্থার মধ্যে বিরাজ করছে। সংশ্লিষ্ট পৌরসভা কিংবা স্থানীয় প্রশাসন এসব বিষয়ে অনেকটা ঘুমিয়ে আছে অবস্থায়, এমনটি আমরা দেখেছি। কারণ এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, প্রশাসনের যে নির্দিষ্ট মানুষের যে এখানে জলাবদ্ধতা নিরসনের একটি ব্যবস্থা করার যে বিষয়টি ছিল, বিশেষ করে কক্সবাজার পৌরসভা এখন স্থবির অবস্থা কারণে এই অবস্থা বিরাজ করছে। কারণ হচ্ছে দেশের যে চলমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনোভাবেই পৌরসভা কাজ করতে পারছে না, অর্থাৎ পৌর প্রশাসন কিংবা মেয়র কর্মস্থলে না থাকার কারণে এমন অবস্থা বিরাজ করছে। আর সংশ্লিষ্ট যে দায়িত্বশীল ব্যক্তিরা আছে, তারাও যে যার মতো করে লাপাত্তা। ফলে এই প্রধান সড়ক এখন নাবিশ্বাসের একটি অন্যতম জায়গায় পরিণত হয়েছে। এমন বাস্তবতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুর্ভোগে পড়া মানুষগুলো দাবি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যেন এই জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হয়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আহসান সুমন। কক্স টিভির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।